আজকে আমি আলোচনা করব যে মুসলমান কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাত আর কলকাতা কেন পৃথিবীর নিকৃষ্ট শহর। তো কাজে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অথচ বাঙালির ধারণা উল্টা। যেমন হাসান হাজিউল হক নামে একজন আছে, তিনি বলছেন যে বাঙালি আর মুসলমান হইল গিয়া লাল সুতা কালো সুতা। মানে তিনি ডাইরেক্ট বলেন, একটু ঘুরে পেঁচে বলতেছেন যে বাঙালি হলো লাল সুতা আর মুসলমান হলো কালো সুতা, যে মুসলমান হলো পৃথিবীর কুলাঙ্গার আর বাঙালি খুব শ্রেষ্ঠ জাতি। কিন্তু আসলে তো ঘটনা উল্টা। কারণ বাঙালি হলো কি পৃথিবীর সাথে কম্পেয়ার করে না, বাঙালি বুঝতেও পারে না যে বাঙালি বা কলকাতা কত নিকৃষ্ট একটা শহর। তো যেমন উত্তর ভারতে এই গত 2-3 বছর আগে একটা মুভি হয়েছে, হরর মুভি, সেখানেও দেখাচ্ছে কলকাতার কালো কান্ডি, ঠিক আছে। তাহলে কলকাতা কালো কান্ডি মানে কি, কলকাতায় কি হয় আসলে বেসিক্যালি? এখানে মানে একটা হরর মুভি, ভূত থাকে অভিক ঘোষ। তো একজন মানে খুবই প্রচণ্ডভাবে ঘোষ খুঁজে বেড়ায়, তাকে বলছিল যে তুমি ওইখানে যাও না, তো ওইখানে গেছে এবং সে ওই অভিক ঘোষের হাতে মারা পড়ে। মানে কলকাতা যেমন আপনি পিয়াসা মুভি দেখেন, পিয়াসা মুভির সবচেয়ে মানে ভারতের সবচেয়ে নিকৃষ্ট যে ইটা, সেটাকে বলা পিয়াসা না, সবচেয়ে সুন্দর একটা মুভির মধ্যে ভারতের বলিউডে যায়, কিন্তু সেখানে মানে খুব ট্র্যাজেডি হয়, কিন্তু সেই ট্র্যাজেডি ঘটনাস্থলটা হলো কে কলকাতা। পিয়াসা মুভিতে এটা করেছিলেন, নিজেই পরিচালনা করেছেন গুরুদান, আবার নিজেই অভিনয় করেছেন পিয়াসা। এবং দিলীপ কুমারও বলেছেন এই মুভিটা অভিনয় না করা তার জন্য একটা আফসোসের বিষয়। দিলীপ কুমারকে নায়ক হতে বলেছিল, পরে দিলীপ কুমার হয়নি। তো দিলীপ কুমার ট্র্যাজেডি করতে করতে ক্লান্ত হয়ে গেছিলেন, বলছে আর ট্র্যাজেডি করবো না, তখন ওই নিজেই কিন্তু এই মুভিটা করেছিলেন এই গুরুদান। তাহলে বিভিন্ন এই যে 3 ইডিয়টসও দেখবেন যে কলকাতার বাবা বা এই নাম কি বলে, এই হলে গিয়া বাবার চূড়ান খায় এবং সে ফার্ট করে আর কি, দুর্গন্ধে টিকা যায় না। তো এই ভিলেন 3 ইডিয়টস মুভির যে ভিলেন, সে কিন্তু আসলে কলকাতা ভক্ত তামিল, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত এত আনন্দের বন্যা। সেখানে আপনি যদি পড়েন যে আর কে নারায়ণ পড়েন বা মুলকরাজ আনন্দ করেন, আর কে নারায়ণ হলে দক্ষিণ ভারতে, আর মুলকরাজ আনন্দের বাড়ি হলো গিয়া পাঠান মুলক, মানে সেই আফগানিস্তানের কাছাকাছি এইসব এলাকায়। তাহলে মুলকরাজ আনন্দ বা ওই যে নাম কি বলে নর্থ ওয়েস্ট ফ্রন্টার প্রভিন্সের, তার মধ্যে একটা প্রচণ্ড আনন্দ আপনি দেখতে পাবেন, তার নামই আনন্দ, ঠিক আছে। আবার ইকেও দেখবেন যে এই আর কে নারায়ণ, এর মধ্যে রাজারাও, এগুলোর মধ্যে প্রচণ্ড জীবনবাদ আছে। তাহলে আমাদের এখানে লেখকরা এরা বেঁচেছেন কত 100 বছর, 99 বছর, 98 বছর এইরকম। যেমন নীরজ সি চৌধুরী, এই নীরজ সি চৌধুরীকে আমার বাঙালি বলাটা আমাদের ঠিক হয় না। নীরজ সি চৌধুরী তিনি 30 বছর ছিলেন বাংলাদেশে, তারপরে 30 বছর দিল্লিতে, প্রথম 12 বছর ছিলেন বাংলাদেশে, বিশেষ করে কিশোরগঞ্জে তার জন্ম। তারপরে 30 বছর ছিলেন তিনি কলকাতায়, পরে 30 বছর তিনি ছিলেন দিল্লিতে, পরে 30 বছর তিনি ছিলেন কোথায়? তিনি ছিলেন হলে কি একেবারে কলকাতার পরে 30 বছর তিনি ছিলেন এই যে নাম কি বলে, এই মুলকরাজ আনন্দ, পরে 30 বছর ছিলেন অক্সফোর্ডে, ইংল্যান্ডে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে নীরজ সি চৌধুরীর উপরে এতটা ইসলামের প্রভাব ছিল, তিনি বলছেন যে বাঙালি হিন্দু যদি জানতো যে ইসলাম কত মহান ধর্ম, তাহলে তারা বাংলা ভাগ করতো না। তার মানে কি পাকিস্তানি গোটা বাংলা চলে আসতো, কারণ জনগণ তো বেশিরভাগ পাকিস্তান চেয়েছে। আর এখানে তারা গণ্ডগোল না হয় সেই জন্য বলেছেন যে বাঙালি আর হিন্দু আর বাঙালি মুসলমান সবাই যদি পাকিস্তানে আউট করে, তাহলে তারা পাকিস্তানে যাবে, আর নাইলে 2 ভাগ হয়ে এক অংশ যাবে হিন্দুস্তানে, এক অংশ যাবে পাকিস্তানে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কলকাতা কেন ভারতের সবচেয়ে নিকৃষ্ট শহর। এই জিনিসটা বুঝতে গেলে আমাদের 3 জনকে বুঝতে হবে। একজন হলো গিয়া কান্ট, একজন হলো গেটে, আরেকজন হলো ইকবাল। তো জিনিসটা বুঝতে হবে যে তার আগে বুঝতে হবে যে ইসলাম কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের শ্রেষ্ঠত্ব কান্টে ডাইরেক্ট আসেনি, কিন্তু ভিত্তিটা কিন্তু কান্টই তৈরি করেছে। তো সেখানে যে এটা ছিল যে ইসলাম কেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তো ওইখানে হিউম যে তার সংশয়বাদ এমন হয় তাকে গ্রাস করেছিল, তার কোনো খাবার অল্প বয়সে হিউম মারা যায়। তো হিউমের জায়গায় কান্ট বললেন যে মানুষের মধ্যে 2টা জিনিস আছে, একটা হল সাবনাইম, একটা নোবেল। কিন্তু ব্রিটিশদের যে চিন্তাভাবনা বা সংশয়বাদ, এটা কিন্তু অনেক ক্ষেত্রে মানুষকে টেম্পোরাল করে তুলেছে আর মানুষকে ট্রিভিয়াল করে তুলেছে, টেম্পোরাল অ্যান্ড ট্রিভিয়াল। তাহলে
একটা ছিল SN সাবলাইম নোবেল থেকে টেম্পোরাল অ্যাট্রিবিউট, সাময়িক। সাবলাইম কি? স্বর্গীয়, চিরন্তন, ঠিক আছে, যেটা একেবারে খোদার তরফ থেকে সুন্দর। সূর্যের সৌন্দর্যটা সাবলাইম, চাঁদের সৌন্দর্যটা বিউটিফুল। তাহলে যেটা স্বর্গীয় সুন্দর সেটা হলো গিয়ে সাবলাইম। তাহলে মানুষ আগে কি ছিল? মানুষের ধর্ম মানত, মানুষ মানত চিরন্তন। তাহলে সাবলাইম ছিল মানুষ, আর মানুষ ছিল অভিজাত। মানুষ নিজেকে এই পৃথিবীর হিসেবে সে কল্পনা করতো না। যেমন এই বলিউডে আপনি পাবেন, মাই হু হি নেহি ইস দুনিয়া কি, ঠিক আছে। তাহলে মানুষ ছিল আসমানি, মানুষ আসমান থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। গানই পাবেন বলিউডের, আসমান সে আয়া ফেরেস্তা প্যার কি সবাব শিখলানে, ঠিক আছে। এই যে আসমান সে আয়া ফেরেস্তা, তাহলে আসমান মানে কি? মানুষ আল্লাহর একটা, মানে আল্লাহ তো চিরন্তন, কিন্তু জার্মান দর্শনের মূল দুইটা সূত্র, একটা হলো গিয়া কান্ট আর একটা ফিক্টে আবিষ্কার করেছে। তো কান্ট কি চাচ্ছিলেন যে এই থেকে যে সসীম কী করে অসীমের সাথে সম্পর্ক স্থাপন করে, এইটা হলো কান্টের মূল সূত্র। আর ফিক্টে বলছেন অসীম কীভাবে সসীমের সাথে সম্পর্ক স্থাপন করে। তো এই যে মানে দুই দিক থেকে, একটা হলো সসীম থেকে অসীমের সাথে সম্পর্ক স্থাপনের বারবার চেষ্টা করতেছেন কে? কান্ট। আর ফিক্টে কী করতেছেন? অসীম থেকে সসীমের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেছে। তার মানে কি হচ্ছে? সসীম আর অসীম এই দুইটা কিন্তু প্রচণ্ডভাবেই একেবারে হাতে কলমে চেষ্টা করতেছে কারা? এই কান্ট এবং ফিক্টে। তো কান্ট তো পৃথিবী বিখ্যাত, আর ফিক্টে অতটা পৃথিবী বিখ্যাত না হলেও ফিক্টে কিন্তু কান্টের উল্টা দিক থেকে চেষ্টা করছিলেন। ফলে গেটে কিন্তু বলছিলেন আপনি যে কাজ করছেন জার্মানি এবং সারা পৃথিবী মনে রাখবে। ফিক্টে কান্টকে সম্পূর্ণ করতেছিলেন। কান্ট একদিকে চেষ্টা করছিলেন, ফিক্টে আরেক দিকে চেষ্টা করছিলেন। তো কান্ট বললেন মানুষ হলো সাবলাইম এবং নোবেল, মানুষ হলো অভিজাত এবং মানুষ হলো চিরন্তন। তো এই কথাটাকে ঘুরিয়ে দিয়ে কান্টের যে থিওরি, কান্ট বলছেন পুরুষ, মেয়ে যদি বিউটিফুল হয় পুরুষ হলো সাবলাইম, দিন যদি বিউটিফুল হয় রাত হলো সাবলাইম। কান্ট বলছেন যে কথা যদি বিউটিফুল হয় কাজ হলো সাবলাইম। তো এইভাবে 250 পেজের একটা বই আছে। তো সেই বইটা কান্টের যে এই কথাগুলো বলছেন, অন দ্য কনসেপ্ট অফ বিউটিফুল অ্যান্ড সাবলাইম, এই বইতে এই কথাগুলো বলছেন। কান্টের বয়স 40। তো এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ ইসলামের দিকে নিয়ে যায়। ইসলাম কাজের ধর্ম, কথার ধর্ম না। এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আগে ওই অঞ্চলে, যেমন প্রায় বলেন কায়সার আর কিসে, মানে আরবে ইরানের প্রভাব ছিল আর রোমের প্রভাব ছিল। তো ইরানরা জরথুস্ট্র ধর্মে 3টা কথা বলে, একটা হলো সঠিক চিন্তা, সঠিক কথা, সঠিক কাজ। ইসলাম ইমান আর আমল, সঠিক চিন্তা এবং সঠিক কাজের কথা বলছে, ওই কথার অংশটা বাদ দিয়ে দিচ্ছে। কারণ মুসলমানরা সবসময় কী করে? কাজের গুরুত্ব দেয়, কথার গুরুত্ব দেয় না। তো এই যে কান্ট কি বললেন যে কথা হলো বিউটিফুল, কাজ হলো সাবলাইম, মানে কথা যদি বাতি হয় কাজ হলো সূর্যের মতো চিরকালীন। তো এই জিনিসটা আমাদের যদি বুঝতে হয়, তাহলে আমরা যদি বুঝতে পারি তাহলে কী করতে হবে আমাদেরকে? এই জিনিসটা আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। তাই এই জিনিসটা যখন আমরা বুঝে শুনে কাজ করব, তখন কিন্তু এই জিনিসটাকে কিন্তু মানে ইসলামকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসেবে ঘোষণা করলেন কান্টের উত্তরসূরি গেটে। কান্ট যদি পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক হয়, গেটেকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ কবি। তো তিনি বললেন কি, এই গেটে বললেন যে ইসলামের মধ্যে ওই সাবলাইম নোবেলকে একটু চেঞ্জ করে দিলেন। ইসলামের মধ্যে 2টা জিনিস আছে, একটা পাইটি, একটা এক্সাইটমেন্ট। পাইটি এবং এক্সাইটমেন্ট। একটা হলো পাইটি মানে কি, যে ধার্মিক ভাব, পবিত্রতা, আর একটা এক্সাইটমেন্ট আর উদ্দীপনা। পবিত্রতার উদ্দীপনার সমন্বয় কোথায় করছে? ইসলাম। এই জন্য ইসলাম হলো অ্যাটলাস বা সুপারম্যান। এই কথাটা বললেন কে? গেটে। এখান থেকে কিন্তু আরেকজন জাম্প করলেন কে? ইকবাল বললেন ইসলামের মধ্যে 2টা জিনিস আছে, তাওহিদ এবং ইশক। ঠিক আছে, তাওহিদ শিখিয়েছেন ইসলামে কে? এটা হলো গিয়া কার হলো হলমার্ক বা কার হলো সিগনেচার সাইন, তাওহিদ করেছেন সারা জীবন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইশকের কথা কে বলছেন? তিনি বলছেন যে মুসা আলাইহিস সালাম। কীভাবে? তিনি জাতিকে নেতৃত্ব দিচ্ছিলেন। ইহুদি জাতিকে তিনি নদীর মধ্যে দিয়ে যখন তিনি বাঁচাই নিয়ে আসলেন, তার পিছিয়ে পিছিয়ে তার মধ্যে ছিল কি? লাভ, জাতিকে বাঁচানো। তিনি ছিলেন লিডার। কে? এই মুসা আলাইহিস সালাম। তিনি নদী পার হচ্ছেন, আর পিছনে পিছনে কে আসতেছে? তার পিছনে পিছনে আসতেছে এই
ফেরাউনের দলবল, তাদের মধ্যে ছিল ঘৃণা, হিংসা, ধ্বংস করবো এইটা। তো পিছু পিছু আসতে যে কী হলো, নদীতে সব ডুবে মরে গেল। এই জিনিসটা বুঝতে হবে যে এই মুসা আলাইহিস সালামের মধ্যে লাভ ছিল বলে, লাভ হলো জাতির ইশক, জাতিকে পথ দেখায়। তাইলে এই হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে ইশক এবং তাওহীদ এই দুইটারই সমন্বয় ঘটেছে। শুধু এখানে ইকবাল থেমে থাকলেন না, ইকবাল বললেন যে আমাদের এই সমাজ, বিশেষ করে ওই সময় ইকবাল যখন উঠলেন তখন কিন্তু তার আগে এই বাংলায় ছিল সুপ্রিম, বেঙ্গলের নাম কি বলে, এই রবীন্দ্রনাথ, বঙ্কিম, মাইকেল মধুসূদন, এরা সারা ভারতব্যাপী বিখ্যাত ছিল। কিন্তু ইকবাল আসার পরে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এই জিনিসটা বুঝতে হবে যে ইকবাল কিন্তু সম্ভবত এই ব্রাহ্মণদের বিরুদ্ধে লেগেছেন, বাঙালি ব্রাহ্মণ না উল্লেখ করে ব্রাহ্মণদের অনেক সমালোচনা করেছেন আল্লামা ইকবাল। তো এই আল্লামা ইকবাল কিন্তু কখনো কলকাতা যাননি, তিনি কিন্তু মাদ্রাজ গেছেন, আফগানিস্তান গেছেন। ফলে আজকে মাদ্রাজ থেকে আফগানিস্তান পর্যন্ত ইকবালের জয় জয়। ইরান তো বললেন যে মুরকরাত আনন্দ যে বাড়ি ছিল কিন্তু এই পাঠানগুলোতে, ঠিক আছে, সম্ভবত উত্তর ভারত, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যেটা ওখানে, যেখানে জন্ম রাজ কাপুরের, যেখানে জন্ম এই নাম কি বলে, আর একদিকে হলো রাজ কাপুর, আরেকদিকে হলো গিয়া, একদিকে রাজ কাপুর, আরেকদিকে কার জন্ম, একদিকে রাজ কাপুরের জন্ম উত্তরপ্রদেশে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, আবার ভারতবর্ষের দুই কিংবদন্তি সিরানা। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ইকবাল কিন্তু এই বলেছেন যে দুইটা জাদু থেকে তুমি রক্ষা পাইতে হবে তোমার, সেটা হলো আজরি জাদু আর সামরি জাদু। তাই আজরি জাদু আর সামরি, তা ইকবাল একটা বিখ্যাত কবিতাই আছে, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, যে যে নাম কি বলে, সামরি তুই কি না सलीका है तुझ में कलीम का, ना 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 करीना है तुझ में ना ना करीना है तुझ में, करीना है तुझ में खलील का, ना सलीका है मुझ में, ना सलीका है मुझ में खलील का, कलीम का, ना करीना है तुझ में खलील का, ना सलीका है मुझ में के ये हो गया इका कलीम का। पहले ना करीना है तुझ में खलील का, ना करीना है तुझ में खलील का, ना सलीका है मुझ में कलीम का। তার মানে কি বলছে, তোমার মধ্যে ঈশ্বরের কোনো চিহ্ন নাই, আমার মধ্যে ঈশ্বরের কোনো প্রমাণ নাই। মানে তোমার মধ্যে ইব্রাহিম নবীর কোনো প্রমাণ নাই, আমার মধ্যে ঈশ্বরের প্রমাণ নেই। তুই কি আজরি জাদু, তুমি আজরি জাদু শিকার আর আমি সামরি জাদু শিকার। তা আজরের সাথে কার সম্পর্ক ছিল, বিরোধ ছিল ইব্রাহিমের। আজর হলো মূর্তি পূজা, তাওহীদের বিরোধী ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একত্ববাদ। আর আল্লাহ আর এই কিন্তু এই গেটে কিন্তু এই দুইটারই ইসলামের প্রশংসা করেছেন। একটা হলো ইসলামের তাওহীদ এবং ইসলামের ইশক, এই দুইটারই প্রশংসা করেছেন কে, গেটে। তো গেটেকেই তিনি বলতেন সূর্য, আল্লামা ইকবাল। তো এখানে তিনি বলতেন যে এই যে আজরি জাদু আর সামরি জাদু, এই দুইটা জাদু কিন্তু কলকাতা শহরে একেবারে সবচেয়ে বেশি হয়ে আছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আজরি জাদু আর সামরি জাদু, আজরি জাদু কি একটা মানুষের ব্যক্তি থেকে বিভিন্ন বিপদে আপদে তাকে রক্ষা করে, যে না এক আল্লাহ তিনি আমাকে রক্ষা করবেন। এবং এই সম্বন্ধে গেটে বলেছিলেন যে নেশা করলে মানুষ দেরিতে ঘুম থেকে ওঠে, কিন্তু নেশা করলে মানুষ দেরিতে ঘুম থেকে ওঠে, কিন্তু যদি একটা মানুষ করে নেশা করলে একটা মানুষ দেরিতে ঘুম থেকে ওঠে, আর করলে পরে কি করলে পরে সে হয়ে যাবে, চমৎকার হয়ে যাবে। যে কিন্তু ইসলাম কি করে, ইসলামের নেশা এমন, সে কী করে, রাত ভাগিয়ে দেয়। ইসলামে খালি দিন আর দিন। তো এই জিনিসটা বুঝতে হবে যে আল্লামা ইকবালও কিন্তু গেটের এই কথাটাতে বলছেন বারবার, যে সূর্যের উপরে আমার দিন রাত্রি নির্ভর করে না, আমার হৃদয়ের আলোতে সারা পৃথিবী উজ্জ্বল হয়ে আছে। সূর্যের কথা আমি বহুদিন হয় ভুলে গেছি, আমার কাছে সবসময় দিন। তাহলে জিনিসটা বুঝতে হবে যে এই তাওহীদ, ইসলামের যে আলো, এইটা কিন্তু মানুষকে প্রচণ্ড উদ্দীপনা করে যে কোনো বিপদে আপদে। যেমন একজন মানুষ প্রায় 1 বছর ধরে দক্ষিণ মেরুতে আটকা পড়ে গেছে, কিন্তু তিনি মনে করতেন
যে না আমি একা না, মাথার উপরে সূর্য আছে, সূর্যটা অন্য জায়গায় হলেও তো আছে, সূর্যের কথা চিন্তা করতেন বা আল্লাহর কথা চিন্তা করতেন যে আল্লাহ তো আমার সঙ্গে আছে। এই যে একাকিত্ব দূর করে কি তাওহীদ, এটা কি করে একটা দেশের গণতন্ত্রকে রক্ষা করে। আর তার মধ্যে যদি ইশক থাকে তাহলে কিন্তু সে সাম্রাজ্যবাদ হয় না। অন্য মানুষের প্রতি ভালোবাসা থাকলে পরে সে মানুষকে দাস হিসেবে বিক্রি করতে পারে না, মানুষের প্রতি অত্যাচার করতে পারে না, অ্যাপার্থিড রাষ্ট্র এগুলো করতে পারে না। যেমন ইংল্যান্ড নিজে কিন্তু সে গণতান্ত্রিক ছিল, কিন্তু আমাদের দেশে সে অগণতান্ত্রিকভাবে শাসন শোষণ এবং দুইবার কিন্তু দুর্ভিক্ষ হয়েছে। শুরুর দিকে একটা দুর্ভিক্ষ হয়েছে, শেষের দিকে একটা দুর্ভিক্ষ হয়েছে ব্রিটিশ শাসন। এই বাংলায় তখনও প্রায় 50 লাখ লোক মারা গেছিল, ঠিক আছে, যেটা হলো গিয়ে 76-এর মনান্তর বলে না 70-এর মনান্তর, মানে আসার পরেই তিনি নাম কি বলেন সিরাজউদ্দৌলা পতনের পরেই একটা হয়েছিল দুই মানে কি বলে দ্বৈত শাসন, যে এই ব্রিটিশ অর্থের সব শোষণ করে নিয়ে যাচ্ছিল আর দেশ চালনার যে বিচার ব্যবস্থা এটা ছিল এই মীর জাফরের হাতে বা এই মীর কাসিমের হাতে। তো ফলে একটা দুর্ভিক্ষ হয় বা যাওয়ার সময় কিন্তু চার্চিল একটা দুর্ভিক্ষ হয় এবং তার মধ্যে অনেক মানুষকে তারা মেরেছে, অনেক অত্যাচার হয়েছে এবং সেই দেশটা কিন্তু গণতান্ত্রিক ছিল না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ব্রিটিশরা কিন্তু অনেক দেশেই এরকম অত্যাচার করেছে। ফ্রেঞ্চরা এই কলোনিয়াল গভর্নমেন্টকে, জার্মানির সাথে দুইটা বিশুদ্ধের ফলে পৃথিবীতে কলোনিয়াল বিজয় হয়। কারণ জার্মান দর্শন প্রমাণ করেছিল যে মুসলমানরা যদি সূর্য হয় ব্রিটিশ হলো বাতির সময়। তো এই ব্রিটিশের অনুসারী হলো কি এই কলকাতার লোকেরা, এই বঙ্কিম রবীন্দ্রনাথ এদের দুজনেই ব্রিটিশকে সর্বশ্রেষ্ঠ মনে করছে। নেপোলিয়নকে অপমান করে কি কথা বলেছে, নাম কি বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আর বলেছেন পৃথিবীর ইউরোপের সেরা সবচেয়ে বড় জাতি হলো ব্রিটিশ। কিন্তু আজ আমরা জানি রবীন্দ্রনাথ বলেছেন, সভ্যতার সংকটে বলেছেন, আরও অনেক জায়গায় তিনি বলেছেন যে ইউরোপের সবচেয়ে বড় জাতি হলো ব্রিটিশ। কিন্তু আজ আমরা জানি ইউরোপের সবচেয়ে বড় জাতি হলো জার্মানরা। তো কাজেই রবীন্দ্রনাথের সাথে তাহলে এখানে কলকাতায় কিন্তু আজরি জাদু আর সামরি জাদু দুইটা কিন্তু প্রচণ্ডভাবেই একেবারে পা জমিয়ে বসেছিল। তো এই জিনিসটা আজরি জাদুর ফলে ধরেন আজরি জাদু কার মধ্যে ছিল, এই বঙ্কিমের মধ্যে রবীন্দ্রনাথের মধ্যে আজরি জাদু ছিল। তারা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে আজরি জাদুটা কম, কিন্তু সামরি জাদুটা সবচেয়ে বেশি কাজ করেছে। কারণ তার রবীন্দ্রনাথের গানগুলো শুনবেন, সেই গানগুলোতে আপনি দেখবেন যে আমার ব্যথার পূজা হয়নি সমাপন, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কেমন কারে কয়, সে কি কেবলই যাতনাময়। তাইলে বঙ্কিম ছিলেন কি প্রচণ্ডভাবেই তিনি পৌত্তলিক ছিলেন, তিনি ওই বিভিন্ন দেবদেবীর পূজা করতেন। কিন্তু এই বঙ্কিম ছিলেন হিন্দু আর রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ একেশ্বরবাদী ফলে তার মধ্যে আজরি জাতি অতটা ছিল না, কিন্তু সামরি জাতিরও প্রচণ্ডভাবেই ছিল। কারণ তার গানগুলোতে আপনি দেখবেন রবীন্দ্রের সঙ্গে শুনলে আপনি ঘুম পাবে। রবীন্দ্রনাথ সবসময় ওই খ্রিস্টিয়ান লাভ, যেখানে সিস্টার লাভের কথা বলেছেন, যে প্রচণ্ড উদ্দীপনা রোমান্টিক লাভের কথা তিনি ভুলে যেতে বলেছেন বাঙালিকে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা, আমার চোখেতে সব করি সবুজ, মানে ভালোবাসা ছাড়াই তিনি সব মানে কি ওই সিস্টারি লাভের কথা তিনি বলছেন, যে রোমান্টিক লাভের কথা তিনি অস্বীকার করে বসতেছে। তো এই সিস্টারি লাভের ফলে কিন্তু গ্রিক ও রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছিলো। ফলে বাঙালি আজকে কিন্তু কোনো জায়গায় পাত্তা পায় না, না তারা একটা 200 কোটি বা যেটুকু মুভি করতে পারে, যেখানে 30 কোটি বাংলা ভাষাভাষী আছে পৃথিবীতে, কিন্তু 8 কোটি 9 কোটি তামিলরা কিন্তু 200 কোটি বাজেটের মুভি করছে, 1000 কোটি টাকা ইনকাম করছে, প্রচুর 200 কোটি বাজেটের মুভি করছে তামিল আর তেলেগু এরা বিশেষ করে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে দক্ষিণ ভারত বা এই উত্তর ভারত এরা কিন্তু ইকবালের জামানায় আছে, আর আমরা হলাম কি বাংলা বা রবীন্দ্র জামানায় আছি। তো রবীন্দ্র জামানায় কিন্তু আমাদের ব্রিটিশের সাথে ফ্রেঞ্চ দর্শনের তুলনা করে না, ফ্রেঞ্চের সাথে জার্মান দর্শনের তুলনা করে না, জার্মান দর্শনের সাথে ডেনিশ দর্শন বা এগুলো কিন্তু বাঙালিদের করে না। কিন্তু আপনি উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু এই তুলনাগুলো হয় বলেই তারা 3 ইডিয়টসের মতো মুভি বানায়, মুন্না ভাই এমবিবিএসের মতো মুভি বানায়, লাগের আগে মুন্না ভাই এমবিবিএসের মতো মুভি বানায়, আনের মতো মুভি বানায়, আনমিল সেজনার মতো মুভি বানায়। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে উত্তর ভারত দক্ষিণ ভারত কিন্তু ফার হেড, এবং তারা কিন্তু এই আজরি জাদু এবং সামরি জাদু দুটো থেকে মুক্তি পেয়েছে। কিন্তু আমাদের এখানে আজরি জাদু এবং সামরি জাদু এবং সামরিক নিয়ে ভারতের মুভি হয়েছে, হরর মুভি দেখতে পারেন সামরিক। তো সামরিক কথাটা বুঝতে হবে ওই যে কি যে একবার বলছে তুই হালাকে কি শেরবাই আজরি আর
मैं कातिल मैं हालांकि शेहबाय এরা কি বলে সামরি। তাহলে এই সামরি আর সামরি জাতীয় আর এই দুইটাই কিন্তু কলকাতার, এই জন্য আমাদের লেখকরা কিন্তু ট্যালেন্টেড, হিউজ ট্যালেন্টেড, অল্প বয়সী মারা গেছে। কারণ কি, আপনার নিজের মনের সাহস আর বাইরের চরিত্র তার প্রকাশ, এই নিজের মনের চরিত্রটা ঠিক করে কে, জাদু, এই যে নাম কি বলে আজরি জাদু, আর বাইরের মানুষের সাথে ব্যবহারটা ঠিক করে কে, সামরি জাদু। তো এটা যদি আমরা দেখি যে আমাদের বড় বড় যারা মানে ট্রিমেন্ডাস, তারা কিন্তু অল্প বয়সী প্রচণ্ড প্রতিভাবান ছিল। নাম কি বলে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, নজরুল ইসলাম, সুকান্ত, এরা কিন্তু অল্প বয়সে, কেউ 19 বছর 21 বছরে, কেউ 40-42 বছরে বোয়া হয়ে গেছে, কেউ 50-60 বছরেই মারা গেছেন। বঙ্কিমও কিন্তু প্রায় 54 থেকে 57 বছর বয়সেই মারা গেছে। তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আমরা যে এই কাতিল মানে এই সামরি জাদু আর আজরি জাদু, এই দুটো থেকে আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করবো। কলকাতাকে আমরা, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কি, মুসলমান জাতি, সেটা আমার আপনার কথা না, পৃথিবীর শ্রেষ্ঠ কবি সেটা স্বীকৃতি দিয়েছেন কে, এটা হলো গেটে। আর পৃথিবীর সবচেয়ে নোংরা শহর কোনটা, এটা হলো কলকাতা। এবং কলকাতায় আমি তো বললামই যে বঙ্কিম আর রবীন্দ্রনাথের মধ্যে আজরি জাদু এবং সামরি জাদু প্রচণ্ডভাবে বিদ্যমান। কিন্তু এটা ডাইরেক্ট তিনি বলেননি, কিন্তু তার আরেকটা প্রমাণ হলো কলকাতায় তিনি জীবনেও পা দেননি। তিনি মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন, মুসলিম কনফারেন্সের সভাপতি হয়েছিলেন, আর সবচেয়ে বেশি মুসলমান বাস করত উপমহাদেশে বাংলায়। কিন্তু তারপরেও তিনি বাংলায় কখনোই পা দেননি, দক্ষিণ ভারতে তিনি পা দিয়েছেন। তিনি এই নাম কি বলে জার্মানিতে গেছেন, ইংল্যান্ডে গেছেন। তার মানে কি, তিনি জ্ঞানের সন্ধানে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান দুই দেশে ছিল, একটা হলো জার্মানি আর একটা হলো ইংল্যান্ড, এখানে তিনি গেছেন। আবার সবচেয়ে তিনি বুঝতে পারছিলেন যে বাঙালি একটা অতীত থাকলেও ভবিষ্যৎ আছে কি দক্ষিণ ভারতে, কাজে তিনি দক্ষিণ ভারতে গেছেন, আল্লামা ইকবাল। তো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন কী হবে, আমরা আজরি জাদু এবং সামরি জাদু থেকে মুক্ত থাকতে পারবো। বাঙালিও কিন্তু ইউনিভার্সিটির মতো 102 বছর বাঙালি লেখকরাও বেঁচে থাকার উদ্দীপনা সে অর্জন করতে পারবে। মনের সম্পদটা যদি একবার আসে তাহলে আর কখনো যায় না। শরীর সম্পদ আসে আর যায়, কিন্তু মনের সম্পদটা কখনো হারায় না। তো এই মনের সম্পদটাকে সারেআম করে দিয়েছিলেন, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন পাঞ্জাবি। সেই দক্ষিণ ভারতেও আপনি সেইটা পাবেন, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া, এই 4টা রাষ্ট্রে কিন্তু 4টে জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে তারা ইকবালকে চর্চা করে। এবং এদের ওদের লিঙ্গ ফ্রাঙ্কা কিন্তু উর্দু, হিন্দি না, এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। তো এই উর্দু কিন্তু তারা এই মোগল আমল থেকে তারা উর্দু শিখে, ঠিক আছে। হিন্দি তো জাতির জুবানও আছে, নতুন একটা জবান হিন্দি। তো হিন্দিটা মানে একসময় আপনি দেখবেন যে এই সারা ভারতে এই মির্জা গালিবের প্রভাব ছিল। তারপরে আলতাফ হোসেন হালি অতটা নাম করতে পারেনি, কিন্তু ওই সময় নাম করেছিলেন বঙ্কিম, রবীন্দ্রনাথ, এরা সারা ভারতে। কিন্তু ইকবাল আসার পর থেকে আমার মির্জা গালিবের চলন শুরু হয়ে গেল, আলতাফ হোসেন হালি, তারপরে এই নাম কি বলে এই যত এই হাফিজ জালামদারি থেকে শুরু করে এই জোশ মালিয়াবাদী, তারপরে মজুর সুলতানপুরি, গোটা ভারতে এখন এইগুলোই চলতেছে। মজুর সুলতানপুরি, তারপরে এই জাভেদ আখতার, গুলজার, এরা উর্দু কবি, সবাই উর্দু কবি। উর্দুর আবার একটা জয় জয়কার শুরু হয়ে গেছে। কিন্তু বাঙালিরা আমরা বোঝার চেষ্টা করতেছি না যে কলকাতার কীভাবে উন্নতি করা যায়, বা ঢাকার কীভাবে উন্নতি করা যায়, কীভাবে ঢাকা এই ব্যাঙ্গালোর বা ইসের সাথে পাল্লা দিয়ে উঠে আসতে পারবে, এই দিল্লি, লখনউ এদের সাথে, বা এই আগ্রা বা এই নাম কি বলে ইসের সাথে পাল্লা দিয়ে কীভাবে উঠে আসতে পারবে। এই যে এই পিছনে যে আরও এই দক্ষিণ ভারতের যে এইগুলো আছে, এরা কিন্তু এখন এদের পার ক্যাপিটা উত্তর ভারতে ডাবল হয়ে গেছে। তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া, এদের আবার হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তারপরে এই শহরগুলো কিন্তু এখন প্রচণ্ডভাবে, মাদ্রাজ, এই শহরগুলো কিন্তু প্রচণ্ড, চেন্নাই যেটা এখন নাম, এরা কিন্তু সিনেমা নোবেল প্রাইজ এবং 1930 সালে কিন্তু এই তামিল নোবেল প্রাইজ পেয়ে বসে। কিন্তু আমাদের মধ্যে এই তামিলের চেতনা কিন্তু রবীন্দ্রনাথ যে এই একটু আলোচনা করবে, সেই তামিল আমাদের কাছাকাছি, যেটা যে কলকাতায় তিনি তার গবেষণা ছিল, এই সিভি রমন, তাকে নিয়ে একটা প্রবন্ধ লেখেন। কিন্তু এই আইনস্টাইনের উপরে একটা কবিতা আছে, আইনস্টাইনের কথোপকথন আছে বিশ্বের রবীন্দ্রনাথের, কিন্তু কথোপকথন করলে হলো না, আইনস্টাইনের গুরুত্বটা তো বুঝাইতে হবে গোটা পৃথিবীতে। কিন্তু গুরুত্বটা কিন্তু রবীন্দ্রনাথ কোনো প্রবন্ধে, একটা প্রবন্ধে আইনস্টাইনের গুরুত্ব বোঝান। কিন্তু এই ইকবালের কিন্তু আইনস্টাইনের প্রতি
আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন 1922 সালে বা এরকম 1921 সালে, তারপরের বছরই কিন্তু একটা কবিতা লিখে ফেলেছিলেন আল্লামা আইনস্টাইনের। তাই ওগুলো কিন্তু পরে তারা উত্তর ভারত দক্ষিণ ভারতে যেন সায়েন্সে নোবেল প্রাইজ পায়, প্রচণ্ড উদ্দীপনার কথা তিনি বলেছেন এবং বলেছেন তোমরা যদি সায়েন্সে হিন্দুস্তান বলো নেই সমঝোগে তো মিট যাওগে, দাস্তান भी नहीं होगा दास्तान में। যদি তোমরা বিজ্ঞানে উন্নত না হয়, তাহলে তোমরা যদি না বুঝো, তাহলে কী হবে, পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, তোমাদের কোনো কাহিনী থাকবে না। হ্যাঁ ইন্ডিয়ান এই বলে কি এই আল্লামা ইকবাল কিন্তু ভবিষ্যৎ দেশের সামনে ভবিষ্যৎ যে বিশ্বযুদ্ধের জন্য ভারতবাসীকে, মুসলমানদেরকে তিনি এই জিনিসগুলো উদ্দীপ্ত করছিলেন। পাকিস্তান প্রস্তাবটা তারি করা, এবং তিনি এত বই পড়েছিলেন যে প্রমোদ চৌধুরী পাকিস্তান প্রস্তাবের পর একটাও আপনি তার পাবেন না কোনো জ্ঞানগর্ভ, কিন্তু 46 সাল পর্যন্ত পেয়েছিলেন। আপনি এই এপ্রিল মাসেও আপনি তার প্রবন্ধ পাবেন, জ্ঞানগর্ভ এই দার্শনিক প্রবন্ধ পাবেন। কার? এই প্রমোদ চৌধুরী। তিনি মনে করেছিলেন যে উনি খালি কবিতায় দর্শনের কথা বলেন, কিন্তু এটা তো 16 পৃষ্ঠার যে পাকিস্তান প্রস্তাব, এটা একেবারে প্রবন্ধের মতো লজিক দিয়া তিনি পাকিস্তান প্রস্তাবটাকে, কেন মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাত, কেন তাদের আলাদাভাবে একটা উইদিন ব্রিটিশ এম্পায়ার বা উইদাউট ব্রিটিশ এম্পায়ার তাদের একটা আলাদা স্টেট দরকার, সেটা কিন্তু প্রচণ্ডভাবে আলোচনা করেছিলেন কি আল্লামা ইকবাল। এই নাম কি বলে, এই পৃথিবীর দর্শন আলোচনা করে পাকিস্তান প্রস্তাব করেছিলেন। কিন্তু এই পাকিস্তান প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কিন্তু পাননি। কে পাননি? এই রবীন্দ্রনাথ, প্রবোধ, শরৎ, এই তিনজনই কিন্তু তখন জার্মান দর্শন জানতেন। এই জিনিসটা বাস্তব হচ্ছে 1930-এর পরে তো তিনি প্রবন্ধ লেখাই বন্ধ করে দিলেন প্রমোদ চৌধুরী। কাজে বুঝতে হবে যে প্রমোদ চৌধুরী বুঝে গেছেন যে ভারতের সব শ্রেষ্ঠ জ্ঞানী আমি না বা রবীন্দ্রনাথ না, এটা কিন্তু ইকবাল। এবং তিনি শুধু কবিতায় না, তিনি কিন্তু এই প্রবন্ধেও টপ, এবং তিনি এত চমৎকার, আপনারা পড়ে দেখতে পারেন পাকিস্তান প্রস্তাবটা। বাঙালি কিন্তু মুসলমান বিশেষ করে একজনও পাকিস্তান প্রস্তাবটা পড়ে দেখে না। পাকিস্তানের আদর্শের বিরুদ্ধে যদি আপনি লড়াই করতেও চান, প্রশংসা যদি না করতে চান, ফলন যদি না করতে চান, লড়াই করতে চান, তাহলে পাকিস্তান প্রস্তাবটা পড়ে দেখতে হবে। আর তারা বুঝেও না, কারণ পাকিস্তান প্রস্তাব ব্রিটিশ দর্শন, জার্মান দর্শন এবং ফ্রেঞ্চ দর্শন, এই তিনটে দর্শন গুলে খেলে পরে আপনি পাকিস্তান প্রস্তাবটা বুঝতে পারবেন। কাজে আপনারা আমার এই ভিডিওটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাঙালি কেন, মুসলমান কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর এই কলকাতা কেন পৃথিবীর অন্যতম একটা নিকৃষ্ট শহর, যেখানে আজরি জাদু এবং সামরি জাদু দুটাই সেখানে মানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কলকাতায়। তার ফলে কিছু কলকাতা না তারা সায়েন্স নোবেল পাচ্ছে, না তারা এই করতে পারছে। এবং আমি তো বললামই যে একটা দেশের স্বৈরাচার থেকে মুক্তি পেতে হবে নিজের থেকে, এবং অন্য দেশেও কিন্তু কলোনাইজও করা যাবে না। আজরি জাদু সামরি জাদুতে মুক্তি পাইলে কিন্তু সে দেশ কিন্তু অন্য দেশকে কলোনালাইজ করতে চায় না এবং নিজের মধ্যে হচ্ছে গণতন্ত্র আনতে চায়। এইটা কিন্তু জার্মানি থেকে যখন তারা আসলো, তখন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তারা কিন্তু ইটালি দখল করতে পারতো, তারা কিন্তু ফ্রান্স দখল করতে পারতো, কিন্তু এটা করেনি, কারণ তাদের দর্শনটাই অন্যরকম। সেখানে তারা মানে জার্মানিতে আজরি জাদুও নেই, সামরি জাদুও নেই। তার ফলে কী হয়েছে, তারা কিন্তু এবং 1870 সালে কিন্তু প্যারিস দখল করেছিল, পরে তারা ছেড়ে চলে আসছিল জার্মানি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির এত অত্যাচার করা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের মতো লোক জন্মাইছিল, যার উদ্দেশ্য ছিল পরদেশ দখল করা। এবং হিটলার নামের মধ্যে অ্যাডলফ আছে, ওল্ফ মানে কিন্তু শিয়াল। তো তিনি কিন্তু ব্রিটিশ দর্শনই ফলো করেছেন, জার্মান দর্শন ফলো করলে কিন্তু অন্য দেশ দখল করার কথা না। তো জার্মান দর্শন কিন্তু হৃদয়ের দর্শন, সেখানে কিন্তু তাওহীদের শ্রেষ্ঠত্বের কথা আছে জার্মান দর্শনে, আবার ভালোবাসার শ্রেষ্ঠত্বের কথা আছে। তাওহীদের শ্রেষ্ঠত্বের কথা গেটে বলেছে, বা ইস্কের শ্রেষ্ঠত্বের কথা গেটেই বলেছে। কাজেই বাঙালি মুসলমান আমার এই বক্তৃতার পরে যদি গেটের পড়া শুরু করে, জার্মানির 3 সূর্য, কান্ট, গেটে এবং হেগেল, এই 3টা পড়া শুরু করে, তাহলে কিন্তু আমার এই বক্তৃতাটা সফল। আমার কথা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ক্লিক করুন। ধন্যবাদ।